চাকরির তোয়াক্কা আমি করি না। এই সমাজে এই মাসালাটা কিন্তু বিতর্কিত। কিতাবে আছে, আমিও কই কিতাবে আছে, আমিও জানি তো, কিন্তু কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন নাই, রসুলও বলেন নাই। অনেকে আমাদের দেশে নামাজের কাফারা দেয়, হিসাব নিকাশ করে নামাজের কাফারা দেয় না। এটা এই সমাজে এই মাসালাটা কিন্তু বিতর্কিত। আমি বলে ফেলি, কারণ চাকরির তোয়াক্কা আমি করি না আল্লাহর রহমতে। নামাজের কাফারার কথা কোরআন হাদিসে কোথাও নাই, কারণ নামাজের কাফারার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার বক্তব্য দিয়েছেন। কি দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, কিতাব মাওয়াকিতুস সালাহ 597 হাদিস নম্বর নোট করেন। আল্লাহর নবী বলছেন, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লি ইযা যাকারাহা। কেউ যদি ভুলে যায় নামাজের কথা, তখন সে ব্যক্তি কি করবে? ফালইউসাল্লি ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে তখনই সে ওই নামাজটা আদায় করে নেবে। কথা ক্লিয়ার? আরেক জায়গায় আসছে, এটা ভুলের কারণে হইতে পারে, গুমের কারণে হইতে পারে। ভুলের কারণে অথবা গুমের কারণে হইতে পারে। আপনি গুমের কারণে, ফজরে কোনো কারণে আপনি জাগতে পারেন নাই, গুমের কারণে যদি হয়, তখন সেক্ষেত্রে আপনি মনে করেন সূর্য ওঠার পরে আপনি দেরি না করে, কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে আপনি যদি সঙ্গে সঙ্গে ওই নামাজটা আদায় করেন, পবিত্র হওয়ার পর পর কাজার গুনাহ হবে না। কাজার গুনাহ হবে না, কিন্তু দেরি করলে, বিলম্ব করলে কাজার গুনাহ হয়ে যাবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের শেষাংশ দেখেন, লা কাফারাতা লাহা, লা কাফারাতা লাহা ইল্লা যালিকা। এছাড়া নামাজের আর কোনো কাফারা বলতে নাই। এই দেখছেন, কথা শুনছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি নামাজের কথা ভুলে যায়, এটার কাফারা হলো স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এটা আদায় করে দেয়া। এরপর বলছেন, লা কাফারাতা লাহা ইল্লা যালিক। এইটা ছাড়া নামাজের আর কোনো কাফারা নাই। তারপরেও আমরা মানুষ একটা মারা গেলে 2-4 জন হুজুর ডেকে হিসাব নিকাশ করে আমরা বলতেছি, হ্যাঁ দেন, আপনার মা মারা গেছে 91,533 টাকা, এত পয়সা আপনার কাফারা আছে, দেন। আছে না নাই? এখন বলবেন, হুজুরকে বললে হুজুর বলবে যে কিতাবে আছে, আমিও কই কিতাবে আছে, আমিও জানি তো, কিন্তু কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন নাই, রসুলও বলেন নাই। ভাই কথা বুঝতেছেন আপনারা? কিতাবে আছে তো, আমিও জানি, কিন্তু কিসে নাই? কোরআনেও হাদিসেও। শপথ করলে, শপথ কেউ যদি ভঙ্গ করে, শপথের কাফারার কথা ডাইরেক্ট কোরআনে আছে, আছে না নাই? তারপরে জিহার করলে, স্ত্রীকে নিজের মায়ের সাথে তুলনা করলে, নিজের কোন মহরম যাদের সাথে বিয়ে করা হারাম এমন কোন আত্মীয়ের সাথে তুলনা করলে জিহার হয়। আর জিহারের কাফারার কথা কোরআনে আছে, আছে না নাই? রোজার ফিদিয়ার কথা কোরআনে আছে। নামাজের ব্যাপারটা কি রোজার চাইতে কম জরুরি? কথা বলে না। নামাজের ব্যাপারটা কি শপথের কাফারার চাইতে কম জরুরি? নামাজের ব্যাপারটা কি রোজার ফিদিয়ার চাইতে কম জরুরি? নামাজের বিষয়টা ইসলামে কি জিহারের কাফারার চাইতে কম জরুরি? ইমানের পরে যার স্থান, নামাজ সবচেয়ে জরুরি ইবাদত। নামাজের কাফারা দেওয়ার যদি প্রয়োজন হতো, নামাজের কাফারার যদি কোনো বিধান থাকা জরুরি হতো, আল্লাহ তাআলা যদি এটা জরুরি মনে করতেন, এটা কিতাবে থাকতে হবে কেন? এটা তো কোরআনে থাকার কথা ছিল। কারণ শপথের কাফারা কোরআনে আছে, রোজার ফিদিয়া কোরআনে আছে, জিহারের কাফারা কোরআনে আছে, এটা কোরআনে নাই কেন? আল্লাহ চান নাই বলে। কথা বলে না। আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের ব্যাপারটা কাফারা দিয়ে বাঁচতে পারবি না, নামাজের কাফারাটা নামাজ দিয়ে বাঁচতে হবে। সারা জীবন তুমি নামাজ পড়বা না, কাফারা দিয়া, টাকা দিয়া, ঘুষ দিয়া বাঁচতে চাও, এই সুযোগ দেওয়া হবে না।
আল্লাহ বুঝ দান করুন, বলি আমিন।